অপু বিশ্বাস সাকিব খান সাথে বুবলিকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে এবার ধামাকা দিয়েছেন দুজনে। কি ধামাকা দিলেন চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। যেটা অপু বিশ্বাস ফের নতুন করে আগুন লাগিয়ে দিয়েছেন বন্ধুরা। চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে বুবলি নিজের অস্তিত্বটা নিজের হাতে সে মিটিয়ে দিচ্ছে। মানে সে যে অতি চালাকি করতে গিয়ে অতি বোকামির পরিচয় দিয়েছে, যেটা আপনারা প্রমাণ সহ দেখতে পাবেন। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস সত্যিতে ঢালিউড, মানে উনি যে ঢালিউডের কুইন, হ্যাঁ, এটা পদে পদে প্রমাণিত হচ্ছে। অপু বিশ্বাস দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে উনি যেই মারাত্মক কাজটা করেছেন, যেটা নতুন করে ফের অপু বিশ্বাস প্রশংসা কুড়োচ্ছেন। কারণ অপু বিশ্বাসকে নিয়ে যে কথাটি বা যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, প্রথমত আপনারা দেখুন যে ইনি হচ্ছেন ঢালিউডের কুইন। ইনাকে এই জন্যই হয়তো ঢালিউডের কুইন বলা হচ্ছে। আপনারা বলবেন না কেউ যে আমি অপু বিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলছি না। আপনারা নিজেরাই দেখুন, তারপর বিচারটা করে আমাকে বলবেন, ঠিক আছে? যে আপনারা নিজের মতামত নিজেরাই জানান। দেখুন আমি সংটা বন্ধ করলাম, হ্যাঁ, সংটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন একটা মানে ঢালিউডের কুইন এই যে বলা হচ্ছে অপু বিশ্বাসকে, দেখতে পাচ্ছেন অপু বিশ্বাসের লুকটা জাস্ট অসাধারণ। এর কোনো ভাষা হয় না, দেখতে পাচ্ছেন? মানে নায়িকা হবে এমন যাকে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাবে। গর্জিয়াস, বিউটিফুল, দেখুন মানে পুরো গ্ল্যামারাসে ভর্তি। একটা ভরপুর নায়িকার সৌন্দর্য কিন্তু অপু বিশ্বাসের মধ্যে এখনও অবধি ভরপুর রয়েছে, তাই না? যে অপু বিশ্বাসকে দেখলেই মানে মনে হয় যে এই নায়িকাকে দেখেই সত্যি ছোট থেকে বড় হয়েছি। দেখতে পাচ্ছেন? দেখুন এই নায়িকা মানে অপু বিশ্বাসকে আমি সংটা দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমি দুঃখের বিষয় দিতে পারলাম না, কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে। কথাটা হলো এই যে অপু বিশ্বাসের যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এটা রিসেন্ট আজকে অপু বিশ্বাস তার পেজে দিয়ে মানে ছেড়েছে, পোস্ট করেছে। কথা হলো অপু বিশ্বাসের এই ভিডিওটা দেখে বিশ্বাস করুন যারা সত্যিকারই নিরপেক্ষ দর্শক তারা বুঝতে পারবে যে একেই বলে নায়িকা। কিন্তু কালকে বুবলি যখন ইন্টারভিউ মানে দিচ্ছিল, এই যে বুবলি, বারিশা হোক, আরও কয়েকটা মহিলা ছিল সেখানে, তাদের মাঝখানে ছিল। আপনারা বলুন তো সত্যি কি বুবলিকে চেনা যাচ্ছিল? মানে মনে হচ্ছে না যে বুবলিকে সুন্দরী বলবো না বারিশা হোককে সুন্দরী বলবো। দেখুন এখানে দেখুন তো আপনারা কাকে বেশি সুন্দর বলবেন, এই বারিশা হোক না বুবলি? দেখুন মানে বারিশা হোক যে ব্র্যান্ড, উনি যে একটা ব্র্যান্ডের হয়ে উনি যে আছেন, বা এই যে বুবলি যে একজন নায়িকা, নিশ্চয়ই যিনি, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা যিনি বারিশা হোক একটা আলাদা পদে রয়েছেন, আর বুবলি কিন্তু একটা আলাদা, দুজনের কিন্তু প্রফেশন আলাদা আলাদা, ঠিক আছে? কিন্তু বুবলি দেখুন যে এই যে বুবলি যে নায়িকা, যাকে নায়িকা আমরা বলবো, সেই নায়িকা যে ওখানে প্রেজেন্ট আছেন, সত্যি কি বুবলিকে দেখে মনে হচ্ছে এবার এখানে চেনা যাচ্ছে কোনটা নায়িকা? আমার তো মনে হয় বুবলির থেকে বেশি সুন্দর লাগছে এই বারিশা হককে। যেখানে দেখুন একজন কমেন্টও খুব সুন্দর ফেসবুকে পোস্ট করেছেন। দেখুন এখানে কি বলেছে যে আমি শুধু নায়িকা খুঁজতেছি। নায়িকা কোনটা? প্লিজ আপনারা কেউ এই নায়িকার সাথে অপু বিশ্বাস আপুকে কম্পেয়ার করবেন না। অপু বিশ্বাস আপুকে কোটি মানুষের ভিড় থেকেও তাকে খুঁজে বের করা যাবে, কিন্তু বলছে কোটি মানুষের মধ্যেও কিন্তু আমাদের অপু বিশ্বাস ঢালিউডের কুইনকে খুঁজে বের করা যাবে। কত সুন্দর হাইট তার, কত সুন্দর দেখতে, তিনি সবার থেকে আলাদা। অথচ বুবলিকে দেখো, 3-4টা মেয়ে, তার মাঝে বুবলিকে বারিশা হোক বলছে বুবলিকে বারিশা হোকের চাইতেও বাজে লাগছে। আমি এখানে বুবলিকে একটুকু হাসিনি এবং ছোটও করিনি। আমি বললাম একজন নায়িকা আরও সুন্দর হওয়া উচিত, গ্ল্যামারাস হওয়া উচিত। সুন্দর না হলে সে আবার কিসের নায়িকা? বুঝতে পারছেন? এখানে কিন্তু কাউকে খারাপ বলছি না, বা কেউ খারাপ এটা আমি কখনোই বলবো না। কিন্তু কথা হলো এই যে বারিশা হোক যিনি, হ্যাঁ, সেখানে আছেন, আর একজন তার পাশে নায়িকা রয়েছে, সত্যি কি বারিশা হোক থেকে নায়িকাকে খুব ভালো লাগছে দেখতে? অপু বিশ্বাস দেখবেন যখন গাড়ি থেকে নামবে, সেখানে হাজার হাজার মানুষের ভিড়, তার মাঝখানেও মনে হয় যে ওই যে নায়িকা, এটাকেই নায়িকা বলে। অপু বিশ্বাস একটা ইন্টারভিউতে বলেছিলেন না যে আমি সেখানে মানে নায়িকার উনি সহ হয়তো বান্ধবী বা কিছু একটা কাজ করেছে, নায়িকার সঙ্গে কাজ করেছিলেন। তো
সেখানে অপু বিশ্বাসকে একজন দেখেছে বাইরে, তো বলছে এই যে এটাও নায়িকা। অপু বিশ্বাস বলছে যে আমাকেও নায়িকা বলছে না। এই কথাটা শুনে আমার এত ভালো লেগেছে যে আমার মনে হচ্ছে ওদের কানের কাছে, মানে ওদের কাছে গিয়ে গিয়ে এই কথাগুলো শুনি। তো অপু বিশ্বাস সত্যিই নায়িকা, যার জন্য উনি চিত্রনায়িকা বা উনি ঢালিউডের কুইন হিসাবে, চিত্রনায়িকা তো বটে, ঢালিউডের কুইন হিসাবে ওনাকে আখ্যায়িত করা হচ্ছে। উনি এখনও অবধি নায়িকার জগতে রাজ করছেন। আমার মনে হয় না অপু বিশ্বাস থেকে এখনও অবধি কেউ এগিয়েছে। এটাই হলো অপু বিশ্বাস, ঠিক আছে। আর যেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম, যেখানে প্রমাণিত হয় যে অপু বিশ্বাস সত্যি কতটা সুন্দর, কতটা মানে একজন নায়িকা, যার মনের মধ্যে কোনো অ্যাচপেচ নেই। কিন্তু বুবলি দেখুন, এই মিথ্যা কথাগুলো যে ইন্টারভিউতে বলেছে, যে কথাগুলো গুছিয়ে বানিয়ে সাজিয়ে পুরো স্ক্রিপ্টেড, ট্যালেন্টেড, মানে প্রমাণিত হয় বুবলি কতটা ট্যালেন্ট বুবলির, যে মিথ্যা কথাগুলো বলার জন্য কিন্তু ট্যালেন্ট লাগে ভাই। এখানে দেখুন একজন কী সুন্দর কথা বলেছে, যে মিথ্যা বলারও একটা লিমিট থাকে, উনি সেটাকেও ছাড়িয়ে গেছেন। হ্যাঁ, গুছিয়ে মিথ্যা কথা বলার জন্য ট্যালেন্টের প্রয়োজন। বুবলি ন্যাশনাল অ্যাওয়ার্ড এটার জন্য ডিজার্ভ করে, বুঝতে পারছেন? মানে ভাবতে পারছেন বুবলি এটার জন্য সত্যি ন্যাশনাল মানে অ্যাওয়ার্ডের ওই কী বলবো অধিকারিণী, কারণ সে পাবে। এত সুন্দর করে মিথ্যা কথা কে বলতে পারে? আমার তো মনে হয় সাধারণ মানুষ যার মন খোলামেলা সে কখনোই এত সুন্দর সাজিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। এই বুদ্ধিগুলো যদি বুবলি ভালো কাজে লাগাতো না, তাহলে বুবলি জীবনে আরও বেশি নাম ডাক করতে পারতো। চিত্রনায়িকা বলা হচ্ছে তাকে, সামান্য কটা সিনেমা করে সে চিত্রনায়িকা হয়েছে, কিন্তু এর থেকেও ভালো ভালো সে মানে আরও নাম কামাতে পারতো, বুঝতে পারলেন? তো বুবলি এমন একটা নায়িকা, যে নায়িকা শুধুমাত্র বানিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে দর্শকদের মন জয় করার চেষ্টা, নিজেকে চর্চায় আনার চেষ্টা, নিজেকে হাইলাইট করার চেষ্টা, যার জন্য শাকিব খানের নামও সে ইউজ করেছে। শাকিব খান তার ছেলেকে এই ধরনের শিক্ষা দিয়েছেন, যেখানে শাকিব খানকে ছোট করতে একদম পিছুপা হয়নি। মানে এরা নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য, মানে এক কথায় হলো যে বুবলি নিজের জন্য শাকিব খানকেও ছোট করতে একবার ভাবেনি, বুঝতে পারেন? এরা নিজের অনেকে থাকে না স্বার্থপর, যারা নিজেকে হাইলাইট করার জন্য, নিজের ভালোর জন্য অন্য কাউকে ছোট করার জন্য একবারও ভাববে না। এটাই হলো বুবলি। এবার আপনাদেরকে বলি যে দেখুন, শাকিব খান এমন একটি লুক আমাদের সামনে প্রেজেন্ট করেছেন, যেখানে আপনারা জানেন শাকিব খান সর্বদাই কিন্তু উনি মানে বুঝতেই পারছেন, শাকিব খান মানেই হলো বিশাল একটা ব্যাপার। শাকিব খান মানেই হলো মেগা স্টার। শাকিব খান মানেই হলো মানে সকলের ইমোশন। শাকিব খান দেখুন একটি সুন্দর লুক তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন, যেখানে সত্যি মানে ওনাকে জাস্ট একটা হিন্দি মুভি দেখেছিলাম, সেই মুভিটার নাম ঠিক মনে নেই, মানে কবো মে হু না, মনে হয় সিনেমাটার নাম ঠিক মনে নেই। একদম ওনার মতো লাগছে দেখতে। দেখুন টিচার ছিলেন, এই টিচারের লুকটাই শাকিব খান এখানে এসে। চেনা যাচ্ছে এটা শাকিব খান? চেনা যাচ্ছে? আপনারা চিনতে পারছেন? দেখুন চিনতে পারছেন এটা শাকিব খান? এই শাকিব খান এই লুকে এসেন, যে এই লুকে বিশ্বাস করুন নতুন করে এবার পরিকল্পনা, নতুন করে ঝড় উঠছে। যে যেখানে ভাবুন শাকিব খান এত সুন্দর দেখতে, মানে এই যে শাকিব খান দেখুন কত সুন্দর দেখতে শাকিব খান, এই লুকটা আর যেই লুকটা আপনাদেরকে দেখালাম, সেই লুকটার মধ্যে কত আকাশ জমিন ফারাক বলুন তো। হ্যাঁ, কত আকাশ জমিন ফারাক। তবে শাকিব খান এই লুকে এসেছেন, যে লুকে শাকিব খান মানে বলে না, শাকিব খান যেটাই করবেন সেটাই আমাদের চোখে ভালো লাগবে, কারণ আমরা শাকিব খানকে ভালোবাসি, তার সাথে সাথে অপু বিশ্বাসকে ভালোবাসি। বুবলিরও কিন্তু আমরা শত্রু না, কিন্তু বুবলি যেই কাজগুলো করছে সেখানে বুবলি নিজের অস্তিত্বটাকে নিজেই মিটিয়ে দিচ্ছে। বুবলি দেখুন যে সিনেমা জগতে আসলো, শাকিব খানকে মানে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে বিয়ে করলো, বিয়ের আগে বাচ্চা নিল, তারপরে বিয়েটা লুকিয়ে লুকিয়ে নাকি চুপি চুপি বিয়ে করলো। বিয়ে করার পর সে কী করলো, মানে নিজের একটা জায়গা তৈরি করতে, অথচ শাকিব খানের মায়ের সাথে, পরিবারের সাথে কোনো বন্ডিং সৃষ্টি করতে পারলো না। আজ অবধি শাকিব খানের মাকে কোনোদিনও ভালোবাসতে পারলো না, বুঝতে পারলেন? কিন্তু শাকিব খানের মানে পরিবারের সাথে কোনো লিঙ্ক নেই, অথচ শাকিব খানকে নিয়ে মানে সে আলাদা বাসায় থাকে। শাকিব খান হয়তো মাঝে মধ্যে যায়, কারণ শাকিব খান তো শুটিং নিয়ে ব্যস্ত থাকে, মানে শুটিং ফ্লোরে। তো শাকিব খান ব্যস্ত থাকেন নিজের কাজে, আর বুবলি ব্যস্ত থাকে হ্যাঁ এই কুটনামিগুলো করতে, বুঝতে পারেন? আর বুবলির কিছু ভক্ত আছে যারা আরও মানে বাকওয়াস ভক্ত, যে ভক্তগুলো শুধুমাত্র বুবলিকে ভুল দিকে পরিচালনা করছে,
এই গৌতম সাহাই দেখুন, যেই গৌতম সাহা বুবলিকে যে এক একটা করে শ্বাস দিচ্ছে, যেখানে বুবলিকে নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, সেখানে পুরোটাই তো অপু বিশ্বাসকে কপি করছে, হুবহু কপি। সাকিব খানকে বুবলি, যেই বুবলি সাকিব খানের জন্য তার অস্তিত্ব তৈরি হলো, সেই সাকিব খানকে ছোট করার জন্য একবারও ভাবলো না যে আমি সাকিব খানের সম্পর্কে এই কথাগুলো বলছি, লোক কত খারাপ ভাববে। 4 বছরের বাচ্চাকে কেউ এই ধরনের শিক্ষা দেয় ভাবুন তো? হ্যাঁ, আর যেই মানে বুবলি নিজেকে আলোচনায় আনার জন্য শাশুড়িকে নিয়েও এই ধরনের কুমন্তব্যগুলো করতে পারলো, শাশুড়ি আমাকে খুব ভালোবাসে, শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না, শাশুড়িও বেচারি ওইদিকে ভাববে যে কি পাল্লায় পড়লাম আমি, তার সাথে আমার কোনোদিন কথাই হলো না, অথচ আমাকে নিয়ে ভাট বকে গেল, আলফাল বকে গেল। হ্যাঁ, আর অন্যদিকে দেখুন, অপু বিশ্বাস 9 বছর সংসার করেছেন, তারপর আজ অবধি উনি বানিয়ে ছানিয়ে কথা বলতে পারেনি। উনি জয়ের জন্মদিনে যেভাবে একসাথে পরিবারের সাথে সময় কাটালো, যেই প্রমাণগুলো আমরা পেলাম সোশ্যাল মিডিয়াতে, তারপরেও কিন্তু অপু বিশ্বাস একটিও কথা পরিবারকে নিয়ে, চাইলে সে অনেক কথা বলতে পারতো যে আমার শাশুড়ি এটা করলো, আমার শ্বশুর এটা করলো, বলতে পারতো, কিন্তু না, স্যালামি নিয়েও কথা বলেনি যে জয়কে জন্মদিনে তার ঠাকুরদা, তার ঠাম্মি মানে তার দাদা আর দাদি কি দিল, এটা কিন্তু একবারও বলেনি। বুঝতে পারলেন? অপবিশ্বাস ফালতু বকতে আসে না, যেটা বকে সেটা একদম ঠিক বকে। এই যে দেখুন না, কিছুদিন আগে যে আইজন স্টুডিওতে উনি নিজের, যে বলে না অপুর পাঁচালী, তো উনি নিজের সম্পর্কে বলতে গিয়ে কত কথা বলেছেন বলুন তো? সমস্ত কথাগুলো উনি সত্য বলেছেন, উনি মন থেকে বলেছেন। উনি কি বলেছেন যে আমার অতীতটা, আমি অতীতে কীভাবে কাটিয়েছি, কীভাবে, এখনও পডকাস্টগুলো এক এক করে আসছে, বুঝতে পারলেন? যেখানে বুবলি কি করেছে অপু বিশ্বাসের সাথে, এবং অপু বিশ্বাস সাকিব খানের জন্য কি কি করেছেন, সাকিব খানকে কতটা ভালোবাসেন, অপু বিশ্বাস সেই পডকাস্টে পর 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 সব বলতে গেছে। এটা এমনি এমনি আসে না, জানেন তো? অপু বিশ্বাস না যদি ভাবতো যে বাপরে এখন আমার ডিভোর্স হয়ে গেছে, আমি এসব কথাগুলো বলবো, লোক কী ভাববে, ওগুলো পড়ুয়া করে না অপু বিশ্বাস। কারণ যখন ভালোবেসেছিল অপু বিশ্বাস সাকিব খানকে, তখনও নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, কোনো স্বার্থ ছিল না, আর কারো কথা সে ভাবেও নি, তখনও নিঃস্বার্থভাবে একদম পুরো মন থেকে ভালোবেসেছিল। বিয়ে যখন করলো তখনও মন থেকে একদম নিঃস্বার্থভাবে বিয়ে করলো, সম্পর্কটাকে টিকিয়ে রাখতেও পুরো নিঃস্বার্থভাবে সে টিকিয়ে রেখেছে সম্পর্কটাকে। তারপর বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর সাকিব খান যখন নিজের ভালোর জন্য সে বলল যে আমি তোমাকে ডিভোর্স দেবো, কতটা ভালোবাসলে একটা মেয়ে ডিভোর্সের জন্যও রেডি হয়ে গেছিলো, আর ডিভোর্স দিয়েও দিয়েছে। তারপর অপু বিশ্বাস কিন্তু সন্তানকে নিয়ে একা থাকে, সাকিব খান কত সময় দেয়, তারপরেও কিন্তু অপু বিশ্বাস একাই লড়াই করে যাচ্ছেন। উনি একবারও বলছেন না যে আমার সন্তানের দায়িত্ব নাও, এটা নাই ওটা নাই, আমার সন্তানের দায়িত্ব নিতে পারছে না, আমার সন্তানের জন্য এটা দিচ্ছে না ওটা দিচ্ছে না, না, অপু বিশ্বাস একবারও ক্যামেরার সামনে এসে এই কথাগুলো বলেনি, বরঞ্চ এটা বলেছে যে আমার সন্তানের কোনো দায়িত্ব সাকিবকে নিতে হবে না, কারণ আমার যথেষ্ট সামর্থ্য আছে, আমি পারবো। বুঝতে পারলেন? আর ওইদিকে বুবলি কী করছে, সাকিব খানের উপর নির্ভর করে নিজে অপু বিশ্বাসকে মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু সেটা কি সম্ভব? অপু বিশ্বাস দেখুন এখন কোন জায়গায় এসে, যে উনি দুটো সিনেমা সাইন করেছেন, আগামীতে সিনেমাগুলো আসবে, আমরা অপু বিশ্বাসের ওয়েল উইশার হয়ে বলবো যে আপনি যেটা করছেন সেটা ভেবেচিন্তে করবেন। সিনেমাগুলো অবশ্যই ভালো কন্টেন্ট হওয়া দরকার, ভালো অভিনয়ের, অবশ্যই আপনাকে কি অভিনয় করতে হবে, কীভাবে রোল প্লে করতে হবে, সেইগুলো আপনি অবশ্যই লক্ষ্য করবেন, কারণ আমরা চাই না যে আপনার সিনেমা কোনো সমালোচনার মুখোমুখি হোক, আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করুক, আমরা আপনার ভালোবাসি, মানে আপনাকে ভালোবাসি, আপনার ভালো চাই, ঠিক আছে? আপনি অবশ্যই সিনেমাটা করার আগে বারবার ভাববেন যে আমি সিনেমাটা করতে যাচ্ছি, আমি যেই লেভেলের নায়িকা সেই লেভেল অনুযায়ী লেভেলটা বুঝিয়ে রেখে আপনি কাজটা করবেন। আপনি এমন কিছু করবেন না যেখানে মানুষ আপনাকে নিয়ে আলোচনা থেকে সমালোচনা বেশি করে। অপু বিশ্বাসকে আমি এইটুকু, মানে ওনার দর্শক, ওনার বলতে পারেন শুভাকাঙ্ক্ষী হয়ে আমি এই কথাগুলো বলছি যে অবশ্যই সিনেমা করুন, আদর আজাদ ভালো একজন নায়ক অবশ্যই, হয়তো উনি নিজেকে ফোটাতে পারছেন না, হয়তো তেমন কন্টেন্ট পাচ্ছেন না, তেমন অভিনয় পাচ্ছেন না বলে, উনি হয়তো ভালো অভিনয় পেলে, ভালো কন্টেন্ট গল্প পেলে অবশ্যই উনি হয়তো নিজেকে ফুটিয়ে তুলবেন। আমি নায়ককে নিয়ে কিছু বলছি না, হয়তো বলে না এক একটা নায়ক সুযোগ পাচ্ছে না, তো অপু বিশ্বাস
একজন ভালো নায়িকা, অনেক নামকরা নায়িকা, একজন হাই লেভেলের নায়িকা। ওনার সাথে কাজ করলে হয়তো উনি নিজেকে প্রমাণ করতে পারবেন। কিন্তু অবশ্যই অপু বিশ্বাসকে বারবার বলছি, গল্প দেখে নেবেন। আর আমার মনে হয় মাহফুজ কাদরিকে নিয়ে আপনি কাজটা করুন। মাহফুজ কাদরি আপনার আউটফিট মানে দেবে। কারণ মাহফুজ কাদরি আপনাকে কিন্তু এই জায়গায় নিয়ে এসে একদম সুন্দর, সুন্দর লুকে আপনাকে প্রেজেন্ট করেছে, যে লুকগুলো দর্শক পছন্দ করেছে। তো মাহফুজ কাদরিকে নিয়ে কিন্তু কাজটা করা উচিত, মানে কোরিওগ্রাফার হিসাবে। যাই হোক, আজকের এখানেই শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অল করে পাশে থাকবেন। কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানান। ঠিক আছে? টাটা।